হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে আসার জন্য স্বাগত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো লেডিমণি হচ্ছে দোকান কাটা মানুষ। লেডিমণি যা পোস্ট করেছে সেই পোস্টের লেডিমণি বুঝে গেছে আমি কার পেছনে লাগছি। সবাই নাকি কয় যে লেডিমণি নাকি যার পেছনে লাগে তার নাকি একদম 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়, কিন্তু এবার উল্টোটা হলো। লেডিমণি যার পেছনে লাগলো সে লেডিমণির 14 গোষ্ঠী উদ্ধার করে দিল। সবাই না, এটা বলা হচ্ছে এক পোল্টিবাজ মহিলা। সে 6 মাস বুবলি 6 মাস অপুভক্ত। সেই পোল্টিবাজ মহিলা হচ্ছে মহুয়া সুলতানা। সেই মহুয়া সুলতানা ধুমসি খাসি যে কদিন আগে কোন ব্যাটা ধরে বিদেশে ঘুরে এসে এমন ভাবসাব দেখাচ্ছে সে বলে আমি নিজের টাকায় ঘুরি। তো তুই কী ছিলিস, কোন বালটা ছিলিস যে তুই বিদেশে ঘুরতে যাওয়ার মতো অকাত্তর আছে, যেখানে সেলিব্রিটিরা ঘুরতে যায়, অপবিশ্বাস ঘুরতে গেলে প্রশ্ন তুলিস এত টাকা কোথায় পায়, আর তুই তো চুনোপটি, তুই এত টাকা কোথায় পাস? তো তুইও কি মানে শুরু হয়ে গেছিস? তো যাই হোক, তোদের মতো নোংরাদের কথা বাদই দিলাম। তো কথা বলি আমাদের লেডিমণিকে নিয়ে। আমাদের লেডিমণি কালকে পোস্ট করেছিল, তাকে তো ধুয়ে দিয়েছে অনেকেই, এখনও অবধি ধুয়ে যাচ্ছে। আরও একজন কোন নায়িকা, সে নাকি নায়িকা ছিল, কোন কি একটা নায়িকা, আমি চিনি না, আমি যত চিনি না কাউকে, সে পোস্ট করছে, সে অপবিশ্বাসকে পাবনার দিকে হাঁটতে বলছে। তো অপবিশ্বাস যে ভাইরাল হওয়ার একটা টপিক, একটা ভাইরাল হতে পারে অপবিশ্বাসের নাম নিয়ে, এটা আবারও প্রমাণিত। কারণ পরিমণির ফলোয়ার্সের সংখ্যা কিন্তু অনেক বেশি, অপবিশ্বাসের থেকে অনেক বেশি। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের থেকে অপবিশ্বাসের ফলোয়ার সংখ্যা বেশি, অপবিশ্বাসের থেকে পরিমণির ফলোয়ারের সংখ্যা বেশি। কিন্তু তার ফোনে কোনো ভিডিওতে কোনো ভিউজ নেই, তার ভিডিওতে লাইক কমেন্ট নেই, সবাই ফলো করে রেখেছে, কেউ তাকে পছন্দ করে না, তার ভিডিও দেখে না। তো পরিমণি ভাবলো যে চলো ভাইরাল দিদিকে নিয়ে একটা কিছু লিখি, তবে ভালো লিখলে তো বেশি লাইক কমেন্ট পাবো না হয়তো, কারণ একটু বাজে কিছু লিখি। তো যে যার চরিত্রের প্রমাণটা দিয়ে বাজে কিছু অপবিশ্বাসকে নিয়ে লিখলো। যেই নেকা হয়ে গেল সেই আমাদের পরিমণির এঙ্গেজমেন্ট বেড়ে গেল, বুঝেছো পরিমণির কি টেকনিক। তো যাই হোক, পরীর যেরকম টেকনিক আছে লোকের নামে বদনাম করে খাওয়া, সেটা তো সবাই জানে। তো বলি, এই পরিমণি যখন পোস্টটা করেছিল কালকে, সেই পোস্টটা সেই পোস্টটা পাওয়ার পরে কিছু পরকীয়া রানীর ভক্তরা, যেমন ওই টনি নাকি একজন, ওই টনিকে নিয়ে এখন সাকিবিয়ানরা খুব ভিডিও করছে, তো খুব বাজে মহিলা আর কি। তো ওই মহিলার কোনো লজ্জা থাকলে এরকম ভিডিও বানায় না। তো ওই মহিলা যে যখন এই পরিমণি এই পোস্টটা করেছে, ওই মহিলা সঙ্গে সঙ্গে এই লেখাটাকে নিয়ে বলছে, পরি আপু, আজকে থেকে প্রতিজ্ঞা করলাম তোমাকে নিয়ে কোনো নেগেটিভ ভিডিও বানাবো না, তোমাকে নিয়ে ভালো কথা বলবো, তোমাকে কোনোদিনও বাজে ভিডিও তোমাকে নিয়ে বানাবো না। তুমি আজকে আমার মানে মন কেড়ে নিয়েছো, ঠিক আছে। যেই সাকিবিয়ান কিছু ভক্তরা এবং অপু ভক্তরা তো আছে, প্লাস কিছু সাকিবের ভক্তরাও ওই আপার ফটো নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপাকে আপার রেট দিছে 200 টাকা, 200 টাকার রেট দিয়ে আপার ছবি দিয়ে ভিডিও করা শুরু করেছে। সেই আপার আজকে একটা ভিডিও দেখি, আপাই ম্যান করতেছে, পরি আপু তোমাকে একটা কথা বলি, তুমি এগুলো করছো ভেবেচিন্তে করো, তোমারও তো অতীত বলে কোনো জিনিস আছে। তুমি এই বাংলাদেশে অন্তত অপবিশ্বাসের বুবলিকে নিয়ে কথা বলো না, কারণ তাদের ফ্যান ফলোয়িং তোমার থেকে অনেক বেশি, অনেক বেশি। তো অপু বুবলিকে নিয়ে কিছু বলো না, কারণ তাদের নিয়ে কিছু বললে তো কেসটা তুমি খাবে, যেমন তার ভক্তরা এসে তোমাকে গালাগাল দেবে। এটাই হচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ায়। তো আপনার পেছনে অনেক নোংরা হিস্ট্রি আছে, সেইগুলো ঘাটছে। যেমন পরীর আগে পেছনে যত হিস্ট্রি ছিল, পরীর যত নোংরামি ছিল, সব অপুভক্তরা বার করে দিচ্ছে। সব মানে আজ থেকে 12-15 বছরের আগেকার হিস্ট্রি, সব ওর কোন কটা ভাতার, ও প্রথম কাকে বিয়ে করছে, কার সঙ্গে কোথায় কিস করছে, সব অপুভক্তরা খুঁজা বার করছে। মানে পরীও বুঝতে পারছে আমি কার পেছনে লাগতে গেছে। মানে পরী মেয়েটাই হচ্ছে নোংরা। এই কদিন আগে শুনেছিলাম না, কিছুদিন আগে একটা কোন নেতাকে নাকি ফাঁসিয়েছিল মদ খেয়ে সেই হোটেলের মধ্যে, নোংরা মেয়ে। এগুলো হচ্ছে নোংরা ক্যারেক্টাররা, মানে কিছু বোঝে। কারণ পরি এত সুন্দরী, যার কোনো সিনেমা নেই, কিছু নেই, যার কোনো কাজ নেই, কিন্তু সে দেখুন কীভাবে এলাইভাবে জীবনযাপন করে। দেন এটা তো সম্ভব হয় না, কারণ আগেকার নায়িকাদের একটু হিস্ট্রি দেখুন, তারা কোন এলাইভাবে, এত সিনেমা করেও তারা এলাইভাবে চলতে পারে না। আর সেখানে পরিমণি কয়েকটা সিনেমা করে এখন কিছুই হাতে নেই, সিনেমা নেই, কিছু নেই, ফেসবুকে কোনো মানে তার ভিউজ নেই, তো ইনকামটা আসে কোথা দিয়ে? তারপরে কদিন আগে তার কাজের মেয়েটা তার নামে একটা কেচ্ছা ফাঁস করলো। তো এই সমস্ত কাজ করে নোংরামি করেই তো তার চলে, তাই না? তো এতদিন পরীকে নিয়ে কথা বলিনি, তো এখন যখন পরি অপুর পেছনে লেগেছে, তো পরিরও আবার ল্যাংটো খোলা করতে হবে। তো আমি অনেক বাজে ভেবেছিলাম করব, কিন্তু করতে পারিনি, কারণ দেখলাম অনেক অপু ভক্তরা প্লাস বিশ্বাসের হয়ে অনেক অনেক সাপোর্টার এসেছে। তো আমি ভাবলাম না, একটু কমই বলি, তো একটু কমেন্ট করতে গিয়ে ছেড়ে দিলাম। তো পরীকে সাপোর্ট করতে চেয়েছিল পরকীয়া রানীর কিছু ভক্ত, কারণ পরকীয়া রানীর ভক্তরা ভেবেছিল যে যাতে অপু বিশ্বাসকে এই জুলাইয়ের আন্দোলনে লেলিয়ে দিয়ে যদি তাকে কেসমেসে থানায় মানায় পুলিশে ঢুকিয়ে দেওয়া যায়, এরকম কিছু একটা চেয়েছিল। কিন্তু সে অপু বিশ্বাস কেসটাকে ঘুরিয়ে দিল। অপু বিশ্বাস বিএমপির অনুষ্ঠানে গিয়ে সে কেসটা ঘুরে গেল। তো ভাই, ভালো থাকার জন্য লোকে যেটা পারবে সেটা করবে, তাই না? তো অপু বিশ্বাস ভালো থাকার জন্য সে যদি দেখে যে হ্যাঁ, আওয়ামী লীগের একটা সাপোর্ট করে আমার এত প্রবলেম হয়েছে, এখন আমার বাঁচতে গেলে আমার কিছু করতে হবে, অপু ভালো কাজ করেছে, অপু বুদ্ধিমানের কাজ করেছে ভাই। এটা সবসময় যে যার যখন ক্ষমতা তার তখন কদরটা বেশি থাকে। পরিটা সব জায়গায় তাই, যে যখন গদিতে তারই তখন কদরটা বেশি থাকে। সেই হিসাবে অপু করেছে। অপুকে নিয়ে অনেকে খারাপ ভালো বিয়ে করছে, কিন্তু খারাপ বেশি করতে পারেনি। তবে পরিমণি খারাপ করতে চেয়েছিল, পরিমণির একদম আছলা কচু, দুধমান কচু, মান কচু, তেলা কচু, যত কচু আছে ঢুকিয়ে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, অপু বিশ্বাসের হয়ে তোমরা এইভাবে মাঠে নেমেছো, তাতে আমি ভীষণ খুশি হয়েছি।
মানে কিছুদিন আগে দেখেছিলাম অপু বিশ্বাসের, এতটাই আমি দেখিনি, কিন্তু ইদানিং অপু বিশ্বাসের ফ্যান ফলোয়িং দেখে আমার মাথা পাগল হয়ে গেছে। আর থ্যাঙ্কস জানাই বুবলি ম্যাডামকে, এই জন্য থ্যাঙ্কস জানাই যে অপুর যদি ভক্ত সংখ্যা আগে যদি ছিল মানে 80% বা 85%, পুরো এবার মানে পরকীয়া রানী আরও মানে 95% 99% বাড়িয়ে দিয়েছে তারা সাকিবের এই সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো পোস্ট করে। ঠিক আছে, কারণ ভালো মানুষরা সবসময় ভালো মানুষের সঙ্গ দেয়, ভালো মানুষরা সবসময় অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। সেই কারণে তো অপু বিশ্বাস একটা ভালো মেয়ে। অপু বিশ্বাস শাকিব খানকে ভালোবেসে বিয়ে করে তার বাচ্চার মা হয়েছে, আর বুবলি ব্ল্যাকমেল করে বিয়ে করে তার বাচ্চার মা হয়েছে। তো দর্শকও বুঝিয়ে দিয়েছে যে পরকীয়াকে কেউ সাপোর্ট করে না। তো বুবলির এই ফটোগুলো পোস্ট করাতে বুবলিকে থ্যাংক ইউ, যে আপনি ফটোগুলো পোস্ট করেছেন বলে অপু বিশ্বাসের যে ফ্যান ফলোয়িংয়ের ক্ষমতাটা সেটা পুরো বাংলাদেশ দেখে নিয়েছে। পরিমণি ছিনাল বাদ ছিল, ইয়াক ছিনাল বাদ ছিল, তো ওই ছিনালও দেখে নিল। তো ভবিষ্যতে অপু বিশ্বাসকে নিয়ে কিছু বলার আগে 10 বার ভাববি। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।